জয়পুরহাটের খেতলালে সরকারি সভাকক্ষ ব্যবহার করে এমপি প্রার্থীর ঈদ পরবর্তী শুভেচ্ছা ও নির্বাচনী প্রচারণা। জয়পুরহাটের খেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষ ব্যবহার করে স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী প্রচারণা করেন এমপি প্রার্থী সাবেক ডিসি আব্দুল বারী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালাই খেতলাল আক্কেলপুর জয়পুরহাট 2 আসনে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। তারই ধারাবাহিকতায় 8 এপ্রিল আজ মঙ্গলবার সকাল 11টায় খেতলাল উপজেলা পরিষদের সভাকক্ষ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী প্রচারণা করেন। এ সময় উপস্থিত ছিলেন খেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক সভাপতি সর্দার লেওকাত আলী, খেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, খেতলাল উপজেলার সাবেক ছাত্রনেতা ও খেতলাল সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান বাঁধন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এদিকে সরকারি সভাকক্ষ ব্যবহার করে দলীয় প্রোগ্রাম করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিসি আব্দুল বারী জানান, সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় করেছি। সেখানে সরকারি অফিস ব্যবহার করে দলীয় নির্বাচনী প্রচারণা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক প্রচারণা করিনি, স্থানীয় নেতৃবৃন্দর সাথে মাত্র উপস্থিত থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছি। এ বিষয়ে খেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, ডিসি বারী সাহেব দাওয়াত করেছে, আমি গিয়েছিলাম, আমরা তার অনুষ্ঠানের আয়োজন করিনি। খেতলাল উপজেলা নির্বাহী অফিসার বলেন, সিনিয়র কর্মকর্তা আমার রুমে বসার অনুমতি চেয়েছিল, আমি তাকে সভাকক্ষ বসতে বলেছি, সেখানে রাজনীতিক কোনো প্রোগ্রাম করেননি। এ বিষয়ে নাম প্রকাশ করার অনিচ্ছুক কিছু নেতৃবৃন্দ বলেন, সরকারি অফিস ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা করা ঠিক হয়নি এবং সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো আপনাদের মতামত আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।